নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম। তো দেখো, আজকে দেখাবো পুরো আমাদের শীতলা মায়ের পুজোর ভিডিওটাই আমি সম্পূর্ণ দেখাবো। তাও সব পুরো ক্লিপ তুলতে পারিনি, আমি যেটুকু তুলেছি তোমাদের সামনে শেয়ার করব, এই দেখতে থাকো। তো দেখো, মালাটা বানিয়েছি, তোমরা দেখতেই পেয়েছিলে। আর এই যে মায়ের ফাইনাল লুক, এটা আমাদের বাড়িতে তৈরি হয়, আমার হাজব্যান্ডই তৈরি করে। তো শাড়িটা আমি পছন্দ করে কিনে নিয়ে এসেছি, আমরা দুজনে, আমি আর আমার হাজব্যান্ড। আর এই গলারটা কি চিকটা যেটা দেখছো সেটা বানিয়েছি আমি। আর এই যে চললাম এবারে বাপের বাড়ি পুজোর জন্য। তো রেডি হয়ে গেছি, দেখো রেডি হওয়ার পর আমার লুক, কোনো মেকআপ কিছু নাই, কুলোতে বেরোবো বলে রেডি হয়েছি। তো দেখো, কুলোতে সবাই বেরিয়েছে, সবাই লাল পাড় সাদা শাড়ি পরে বেরোয়। আমার খুব ভালো লাগে এই সময়টা, আমার ছোটোর থেকে দেখে আসছি, তো খুব ভালো লাগে আর সবাই খুব এনজয় করি। আর এই সময়টাই আমাদের সব, আমরা যে মেয়েরা আইবুড়ো মেয়েরা ছিলাম, যারা মানে আমরা ছোটো থেকে একসাথে বড় হয়েছি, সব মেয়েরা আমাদের বন্ধুরা সবাই আমরা এই পুজোতেই কিন্তু বাপের বাড়িতে যাই। দুর্গা পুজোতে হয়তো সেরকম যাওয়া হয় না, কিন্তু শীতলা পুজো, আমাদের মায়ের শীতলা পুজোতে আমরা সব মেয়েরা বাপের বাড়িতে গিয়ে উঠে পড়ি। তো সব বন্ধুদের সাথেও দেখা হয়ে যায় এই সময়টা, তো খুব খুব ভালো লাগে। তো মঙ্গলবার ছিল আমাদের পুজোটা, 1 এপ্রিল। তো দেখো, পুজোটা হয়ে গেছে, 1 এপ্রিল পেরিয়ে গেছে, আমি ভিডিওটা একটু দেরি করে ছাড়ছি। তো আগামীকাল শনিবার, তো সেই দিন কালকে হচ্ছে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে। তো আশেপাশে সব গ্রামগুলো, আশেপাশে কয়েকটা গ্রামও এসে খেয়ে যায়। তো প্রচুর প্রচুর লোক খাওয়ানো হয় কালকে খিচুড়ি। তোমাদের যদি খাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই চলে আসতে পারো আমাদের এই মন্দিরে, সবাইকে ভোগ খাওয়ানো হয়। তো এই যে সবার বাড়িতে দেখো কুলো নিয়ে যাওয়া হয়। দেখো, এটা আমার মা কথা বলছে, মা মেয়ে দাঁড়িয়েছে এক জায়গাতে, আমার মেয়ে ভিডিওটা করছে। তো সবার বাড়িতেই কুলো নিয়ে যাওয়া হয় আমাদের। আর সবাই কিন্তু এই একটা আমাদের এখানের যে সবাই কিন্তু খালি পায়ে যাই আমরা, কেউ চটি পাই, এত রোদ এত গরম, রাস্তা গরম থাকে, তাও কিন্তু আমাদের চটি কেউ পড়ে না, সবাই খালি পায়ে আমরা হাঁটি। এটা একটা মায়ের প্রতি ভক্তি, মাও পার করে দেয় ঠিক দিনটাকে। তো এই সব কুলো সবার বাড়িতে ঘোরার পরে আমরা চলে যাই কুলো ঠান্ডা করার জন্য পুকুরে স্নান করে তারপরে আমরা আসি। যারা ডন্ডি কাটা, যারা মানত থাকে, তারা ডন্ডি কাটতে কাটতে আসে, আমরা এমনি চলে আসি। তো পুকুরে যাওয়ার ভিডিওটা আমি দিতে পারিনি তোমাদের সাথে, কারণ আমি ক্যামেরা তখন ফোন নিয়ে যাইনি আমি সাথে করে। পুকুরে কোথায় রাখবো, তখন ফোন কার কাছে দেবো, ওই জন্য আমি ফোনটা নিয়ে যেতে পারিনি, তাই জন্য ওই ভিডিওটা দিতে পারলাম না, সরি তাই জন্য। তো দেখো, এইটা হচ্ছে লাস্ট বাড়ি। এইখানে কুলো নামানোর পর আমরা চলে গেছি পুকুরে স্নান করতে। তারপরে এসে পরে সবাই আবার রেডি হয়ে যে যার মতন সাজুগুজু করে আবার আমরা চলে যাই মন্দিরে সবাই বসতে। সবাই ওখানে বসি, অঞ্জলি দিই, তারপরে আমরা প্রসাদ খাই, তারপরে উপোস ভাঙি আমরা। এই দেখো ডাবগুলো, কত ডাবগুলো সব কাটা হয়, বললামই আগে তোমাদের একটা শর্ট ভিডিওতে আমি বলেছি যে ডাবগুলো দিয়ে চাঞ্জল বানানো হয়, সবাইকে দেওয়া হয়। তো দেখো, পুজো প্রায় শেষের মুখে, এবার আমরা আমাদের অঞ্জলি দেওয়া হয়েও গেছিলো সেই সময়, যে সময় ভিডিওটা করেছি আমি। তো কয়েকজনই বাকি ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা। আর এই পুজো করার পর আমরা বন্ধুরা মিলে একটু ফটো তুলে নিয়েছি। তো এর মধ্যে একটা বন্ধুকেই মিস করছি আমরা, আমার একটা বন্ধু আসতে পারেনি, জানি না কোনো কারণ হবে হয়তো। মাকে তো অপূর্ব সুন্দর লাগছে, এত এত মালা পড়েছে মায়ের গলায় যে বলার মতো না, প্রচুর মালা পড়েছে। আর দেখো কত ডালা চারিদিকে। এই যে বন্ধুদের সাথে একটু ফটো তুলে নিয়েছি আমরা, এই বন্ধুদের সাথে এই সময়ই দেখা হয়, জানো তো। আর এই দেখো, পরের দিন সকালবেলায় শুধু ফটো তুলে বেড়াই আমি এদিক ওদিকে, ফটো তো সব পোস্ট করতে হবে না, কি করব। তো চলে আসলাম বাড়ি আমি, পরে মেয়ে টিউশন আছে তাই চলে আসতে হলো বাধ্য হয়ে, কিছু করার